এই মুহূর্তে চলে এসেছি হায়দ্রাবাদি বিরিয়ানিতে। পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে হায়দ্রাবাদি বিরিয়ানি। বিরিয়ানি দোকানের নামটার সাথে কিন্তু একটা আলাদাই জোশ আছে, কিন্তু বিরিয়ানিতে কতটা জোশ আছে আমি ঠিক বলতে পারবো না। তো বিরিয়ানিটা ট্রাই করা যাক, তারপর তোমাদের। চিকেনের পরিমাণটা অনেকটাই দিয়েছে আর আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। চিকেনটা ট্রাই করি। তো আমার কাছে চলে এসেছে অলরেডি এই মুহূর্তে মৌসুমি প্লেজার। এখানে হচ্ছে আমি অর্ডার করেছিলাম চাউমিন। তো চাউমিনের উপরে বেশ সুন্দরভাবে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এগুলো আছে আপনার ফুলকপি আছে, তার ক্যাপসিকাম আছে। তো অলরেডি নিয়ে নিয়েছি এই দাদার দোকান থেকে ইডলি বড়া। এটার প্রাইস নিল হচ্ছে কত দাদা? 30 টাকা। তো 30 টাকা। আচ্ছা, এটার প্রাইস নিল 30 টাকা। তো আজ সকালের ব্রেকফাস্টটা এই দাদার দোকান থেকে স্টার্ট হচ্ছে। তো প্রথমে ফার্স্ট বাইটটা এখানেই দিয়ে দিচ্ছি। গুড মর্নিং গাইস। তো চলে এসেছি আবার আমি। আর ঠান্ডা তো ভালোই পড়ে গেছে অলরেডি, জানি তোমাদেরকে এখনও ঘুম থেকে তোমরা এখনও উঠোনি। তো আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো ভিডিও স্টার্ট করার আগে সবাইকে জানাই আমার তরফ থেকে আবারও হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরে সবাই ভালোভাবে কাটাও, পিকনিক করো। তো পিকনিকের কথা অলমোস্ট আমি বলবো না, কারণ তোমরা পিকনিক অলরেডি করেই নিয়েছো। তো আজকে যাবো মেদিনীপুর ফুড ব্লগ বানাতে। তো 1 মিনিট দাঁড়ো, আমার ভাই ফোন করেছে। 1 মিনিট। হ্যালো, বল তুমি এখন কোথায় আছিস? তো আমি এখন মেদিনীপুর যাব ফুড ব্লগ বানাতে। কেন বল? তুই মেদিনীপুরের ছেলে হয়ে মেদিনীপুরে এখনও ফুড ব্লগ বানাসনি? কী করে বলি বল ভাই, আমার হাতে একটু সময় ছিল না, বুঝলি তো, কারণ কাজের মধ্যে ছিলাম। তো তাই আমি ভিডিও বানানোর অনেক সময় পাইনি। তো আজকে আমি যাচ্ছি, তো আজকে আমি মেদিনীপুর যাব, ওখানে ফুড ব্লগ তোর মনের মতো করে ফুড ব্লগ বানাবো, ঠিক আছে? যা এখনই যা, মেদিনীপুরের যতগুলো খাবারের দোকান আছে, স্ট্রিট ফুডের যা দোকান আছে, ওইগুলো তুই কভার করবি, বুঝলি তো? আর ভিডিওটা ভালো করে বানাস, ঠিক আছে? যা, ভালোভাবে যা, ভিডিওটা বানাস। তাহলে চ ভাই, তাহলে দুজনে মিলে আজকে ফুড ব্লগ বানাই মেদিনীপুরে গিয়ে। চ। ঠিক আছে ভাই, তুই যখন বলছিস তাহলে আমার কোনো আপত্তি নেই। তো চ, দুজনে মিলে ব্লগ বানাবো। তো ভাই তোমরা কি দেখছো? তোমরাও চলো আমাদের সাথে ফুড ব্লগ বানাবে। আজ দুজনে মিলে আজ ফুড ব্লগ বানাচ্ছি, তোমাদেরকেও সঙ্গে করে মেদিনীপুর নিয়ে যাবো ফুড ব্লগ বানাতে। চলো। গুড মর্নিং মেদিনীপুর। তো অলরাইট আমরা পৌঁছে গিয়েছি আজকে মেদিনীপুরে সকাল সকাল। তো আর সামনেই দেখতে পাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারটা নতুন হয়েছে সামনেই, ওয়াচ টাওয়ারটা। আর আমাদের এখানে সবথেকে বড়ো জিনিস, আমাদেরকে এখানে স্ট্রিট ফুডে যেই সব দোকানগুলো আছে, ফুড ব্লগ আমাদেরকে বানাতে হবে। তো তার আগে প্রথমে এই কাকার দোকান আছে, কাকার দোকানে প্রথমে এখানে চাটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে বাকি যে স্ট্রিট ফুডের যে দোকান যেগুলো তোমাদেরকে বলেছিলাম তো দেখাবো। তো এখানে প্রথম চাটা খেয়ে নিই। তো দাদা 1 কাপ চা দেবে আমাদের। তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে এই কাকার 1 কাপ চা খেয়ে। সকাল থেকে এখনও কিছু খেয়ে বেরোয়নি, কারণ ফুড ব্লগ বানাতে হবে, বেশি খাওয়া যাবে না, ঠিক আছে? দারুণ, সকালবেলা 1 কাপ চা নিয়ে নিলাম। তো চাটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে আরও দেখাচ্ছি। কাপটা ধর আমার। তো কাকার দোকানে আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই সামনে এটা হচ্ছে ক্ষুদিরাম মোড়। তো ক্ষুদিরাম মোড়ের যে সামনেতে একটা এখানে ইডলি বড়ার যে ধোসার দোকান আছে, তো ওই দোকানটাতে ফার্স্ট ওখানে খাবো। তারপরে তোমাদেরকে আরও যা যা আছে এইখানে স্ট্রিট ফুডে যা দোকান আছে সবগুলো তোমাদের আজ কভার করবো, ঠিক আছে? চলো ওই দোকানটাতে যাই। সো অলরাইট চলে এসেছি আমরা হচ্ছে পুরো একদম ক্ষুদিরাম মোড়ের সামনে। আর এই কাকার দোকানের নাম হচ্ছে শুভম ইডলি সেন্টার। তো আমাদের ফার্স্ট যে হোয়াইটটা, তো সকালের ব্রেকফাস্টটা শুরু হবে এই দাদার দোকান থেকে। তো ওই দাদার দোকানে কী কী পাওয়া যায় তো দাদার কাছ থেকে একটু জেনে নেব। তো অলরেডি নিয়ে নিয়েছি এই দাদার দোকান থেকে ইডলি বড়া। এটার প্রাইস নিল হচ্ছে কত দাদা? 30 টাকা। তো 30 টাকা। আচ্ছা, এটার প্রাইস নিল 30 টাকা। তো আজ সকালের ব্রেকফাস্টটা এই দাদার দোকান থেকে স্টার্ট হচ্ছে। তো প্রথমে ফার্স্ট বাইটটা এখানেই দিয়ে দিচ্ছি। বেশ ভালো। বড়গুলোর সাইজ বেশ বড় বড়, বা ইডলির সাইজটা অনেক বড় বড় আছে।
তারপরে কোথায় খাওয়া যায় দেখা যাক। তো এই মুহূর্তে চলে এসেছি মেদিনীপুরের কেরানিতলাতে। আর কেরানিতলার তোমাদের যেটা হচ্ছে রিকমেন্ড ছিল যে ওখানে হায়দ্রাবাদি বিরিয়ানিটা তোমাদের অনেক রিকমেন্ড ছিল আমার ফেসবুকে, যে বলেছিলে যে হায়দ্রাবাদি বিরিয়ানিতে একটা ব্লগ হোক। তো আমি যেগুলো স্ট্রিট ফুডের যেই দোকানগুলো আগে তোমাদেরকে দেখালাম, আরও স্ট্রিট ফুডের ব্লগ বাকি আছে। তো এই মুহূর্তে চলে এসেছি হায়দ্রাবাদি বিরিয়ানিতে। পেছনে এই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে হায়দ্রাবাদি বিরিয়ানি। বিরিয়ানি দোকানের নামটার সাথে কিন্তু একটা আলাদাই জোশ আছে, কিন্তু বিরিয়ানিতে কতটা জোশ আছে আমি ঠিক বলতে পারবো না। তো বিরিয়ানিটা ট্রাই করা যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু প্রফেশনাল ফুড ব্লগার নয়, ঠিক আছে? আমি মুখে যেটাই স্বাদ লাগবে তোমাদের কাছে আমি সেটাই শেয়ার করব। তো চলো ভেতরে যেয়ে ওদের সাথে কথা হয়ে যাক। হ্যালো, নমস্কার দাদা, এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি তো আপনাদের এখানে বিরিয়ানি কেমন প্রাইস চলছে? চিকেন বিরিয়ানি হচ্ছে 140 রুপিস, মাটন বিরিয়ানি হচ্ছে 200 টাকা। 200 টাকা। তো দাদা কি রিকমেন্ড করলো তোমাদেরকে অলরেডি তোমরা বুঝতেই পেরে গেছো। তো বিরিয়ানি হাফ প্লেট আমি নেবো, হাফ প্লেটে ডিসকাউন্ট করে 120 মানে 120 টাকা। তো আমাকে হাফ প্লেট বিরিয়ানি ট্রাই করা যাক। দাদা হাফ প্লেট বিরিয়ানি আমাকে দাও। তো আমাদের এখানে হায়দ্রাবাদি বিরিয়ানিতে অর্ডার দিয়ে দিয়েছি ওখানে হাফ প্লেট বিরিয়ানি। তো হাফ প্লেট বিরিয়ানি এখানে ট্রাই করি। আর পেছনে পুরো একদম রুমটাতে ব্যাকগ্রাউন্ডটা খালি দেখো, হায়দ্রাবাদি বিরিয়ানি পুরো বড় করে একদম স্পেলিংয়ে লেখা আছে। আর নর্মাল রুমও আছে ওদের নর্মাল রুমে আমাকে বসায়নি, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তাই জন্য আমাকে একটু মানে স্পেশাল করে গেস্ট হিসাবে একটা রুমে আমাকে নিয়ে আসা হলো, ঠিক আছে? তো বিরিয়ানিটা আসুক, তারপর তোমাদের সাথে কথা। তো অলরেডি আমার কাছে চলে এসেছে হায়দ্রাবাদি বিরিয়ানি। আর এদের সুন্দরভাবে নিচে একটা প্লেট আর তারপর একটা ব্ল্যাক প্লেটের উপরে খুব সুন্দর করে বিরিয়ানিটা সাজিয়ে দিয়েছে। তো আমি এখানে ফার্স্ট বাইট দেই কেমন লাগে, ঠিক আছে? বিরিয়ানির যে স্মেলটা খুব সুন্দর। দাও চিকেনটা ট্রাই করছি। চিকেনের পরিমাণটা অনেকটাই দিয়েছে আর আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। চিকেনটা ট্রাই করি। খুব গরম, পুরি বাবারে হাত পুড়ে যাচ্ছে। মাংসের পুরো ভিতরটা পুরো একদম মশলা ঢুকেছে খুব সুন্দরভাবে। আর মাংসটা প্রচণ্ড পরিমাণে সিদ্ধ হয়েছে। বেশ ভালো খেতে। তো আমার ফেসবুকে এটা রিকমেন্ড ছিল যে হায়দ্রাবাদি বিরিয়ানিতে ব্লগ বানাতে, তো বেশ খুব ভালো খেতে। তো আমি এখানে হাফ প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। তো বিরিয়ানি তোমাদেরকে দেখালাম কেমন টেস্ট বা কেমন সে তোমাদেরকে দেখালাম। আর তো এই দাদাদের ব্যবহার খুবই ভালো লাগলো। এই দাদাদের ব্যবহার খুবই ভালো লাগলো। বিরিয়ানি ছাড়া আপনাদের এখানে আর কি আছে? অনেক কিছু আইটেম আছে, তোমাদেরকে ওটা সিনেমাটিক শটের মাধ্যমে এটা দেখিয়ে দেবো। তো হায়দ্রাবাদি বিরিয়ানিতে এটা শুধু বিরিয়ানি নয়, বিরিয়ানির সাথে অনেক কিছু আছে, তোমাদেরকে ভেতরগুলো দেখিয়েছি সিনেমাটিক শট দিয়ে। তো তোমরাও চাইলে এসো এই দাদার দোকানে। তো ব্যবহার খুবই ভালো। তো ভিডিওটা আজ এখানেই বন্ধ করলাম। তো আরও আমাকে ফুড ব্লগ বানাতে হবে। তো চলো নেক্সট জায়গা কোথায় যাওয়া যায়। A few moments later. তো অলরেডি আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি থেকে আসার পরে আমরা ডিসাইড করলাম যে অশোকনগর পুলিশ লাইন পার্কটা যে আছে না সামনে সুকুমার সেনগুপ্ত, কারণ ওটা হচ্ছে একটা পার্ক, ঠিক আছে? তো
তো আগে একবার ওই পার্কটাতে এসেছিলাম, আর সামনেই একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে মৌসুমি প্লেজা। তো মৌসুমি প্লেজাতে কী কী পাওয়া যায় আজকে তোমাদের এটা এখানেই লাস্ট ভিডিও থাকবে। এখানে আমার খাওয়া দাওয়া করে কমপ্লিট করে ভিডিওটা ক্লোজ করে দেবো, কারণ আজকে সকাল থেকে এসে অনেক হাঁটা হয়েছে, ঠিক আছে, এদিক ওদিক সেদিক। আর স্ট্রিট ফুডে আর হয়তো তোমাদেরকে দেখাও বলেছিলাম, সেগুলো আর দেখাতে পারলাম না, তো পরের বারে এলে সেগুলো দেখাবো। তো চলো ভেতরে যাওয়া যায় আর ওদের দোকানে কি কি পাওয়া যায় তো তোমাদেরকে শেয়ার করছি। নমস্কার দাদা, তো আপনাদের এই দোকানটার নাম কি? মৌসুমি প্লেজা। তো আপনাদের এখনের খাবার কি কি হবে? এখন পেয়ে যাবেন চাউমিন, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আচ্ছা আচ্ছা, তো দাদারা যা যা বললো তোমরা বুঝতে পেরে গেছো কী কী পাওয়া যাবে এই লাঞ্চের টাইমে। তো আমি এখানে ডিসাইড করেছি, তো এখানে ফুল প্লেট চাউমিন কত বললে? 50, আর হাফ বললো এখানে 35, মানে 35। তো আমি হাফ প্লেট এখানে চাউমিন অর্ডার করছি, তো আমাকে হাফ প্লেট চাউমিন আমাকে ঠিক আছে দিয়ে দিক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলে এসেছি যে রেস্টুরেন্টটার ভেতরে, আর রেস্টুরেন্টটার ভেতরটাই খুব সুন্দরভাবে একদম ডেকোরেট করা আছে চেয়ার দিয়ে। আর এই দিকটাতে কত সুন্দর গাছ লাগানো আছে, কত সুন্দর করে, আর টেবিল ফেলানো আছে। আর ওইটা হচ্ছে পুলিশ লাইন পার্ক, ঠিক আছে। তো পার্কটাতে একবার আমি এখানে এসেছিলাম, তো আজকে আর আমি যাব না। তো এখানে চাউমিনটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আরও কথা হচ্ছে। তো আমার কাছে চলে এসেছি অলরেডি এই মুহূর্তে মৌসুমি প্লেজার। এখানে হচ্ছে আমি অর্ডার করেছিলাম চাউমিন। তো চাউমিনের উপরে বেশ সুন্দরভাবে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এগুলো আছে আপনার ফুলকপি আছে, তার ক্যাপসিকাম আছে, তারপরে আরও নানা রকমের টমেটো দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো ফার্স্ট টাইম এটা ট্রাই করছি, মেদিনীপুরের চাউমিন ফার্স্ট টাইম, কেমন লাগে দেখি। আমি যেটা আপনাদেরকে বলার ছিল সেটা হচ্ছে এগ চাউমিন, চিকেন চাউমিন না। হাফ প্লেটের পরিমাণটা কিন্তু অনেকটাই দিয়েছে, এক প্লেটের সমান একদম। বেশ ভালো খেতে। চাউমিনের থেকে এখানে ভেজিটেবলের পরিমাণটা বেশি আছে, দেখতে পাচ্ছ তো, বিট, গাজর, ক্যাপসিকাম সব কিছুই আছে এটাতে। বেশ ভালো। আমি একা খেতে পারবো না, ওই যে আছে আমার জন্য গাইড আছে, আমার ওই গাইডটাই খাওয়াবো। অনেকটাই পরিমাণ দিয়েছে কিন্তু হাফ প্লেটের। বেশ ভালো খেতে। তোমরা চাইলে মেদিনীপুর অশোকনগরে এসো, মৌসুমি প্লেজাতে প্লিজ চাউমিনটা তোমরা একবার ট্রাই করে যেও। চাউমিনটা খুব সুন্দর বানিয়েছে। তো মৌসুমি প্লেজাতে আমাদের চাউমিন অর্ডার দেওয়ার ছিল, তো ওখানে অর্ডার করেছিলাম হাফ প্লেট চাউমিন। হাফ প্লেট চাউমিনটা কিন্তু দুজনের সমান, একটা ফুল প্লেটের সমান হাফ প্লেট এখানে দেয়। আর চাউমিনটা কিন্তু আমার খুব দুর্দান্ত ফ্যান্টাস্টিক লেগেছে। আর তো শুধু এখানে চাউমিন নয়, এখানে অনেক কিছুই এখানে পাবে। এখানে বিরিয়ানিও পাবে, বিরিয়ানির এখানে হাঁড়ি বসানো আছে। আর সামনে এই দিকটাতে চায়ের কাউন্টার। আচ্ছা, আপনাদের চাও করেন তাই তো? বিভিন্ন রকমের কোয়ালিটির চা হয় তাই তো? আচ্ছা, এখানে চা পেয়ে যাবে। আর এখানে ফ্রুট জুস, আইসক্রিম সব কিছুই আছে। তো দাদাদের সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। তো তোমরা চাইলে এখানে এসলে প্লিজ একবার এই মৌসুমি প্লেজাতে আপনাদের পছন্দ মতো খাবার এখানে ট্রাই করে যেও। আর চাউমিনটা এখানে প্লিজ ট্রাই করবে, এখানে চাউমিনটা খুব সুন্দর লাগলো আমার। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদেরকে বলেছিলাম আরও স্ট্রিট ফুডে অনেক দোকান দেখাবো, তো আমার সময় হয়ে ওঠেনি। আর ফুড ব্লগ বানানো মানে তো আমাকে পরপর খেতেই হচ্ছে না, আর পেটে তো জায়গা আর নেই, ঠিক আছে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর মেদিনীপুরের ব্লগটা যে বানালাম, মেদিনীপুরের মানুষ যদি হয়ে মানে ভিডিওটা দেখে থাকো প্লিজ একবার শেয়ার করে দিও। তো টাটা, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। চলো।